2016 সালে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু মির্জা তার বাড়িঘর লুটপাট করেছিল। যে ছেলের বিরুদ্ধে কেস করেছে সে একজন জনপ্রতিনিধি, 2 বার মেম্বার হয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। এবং এই ছাত্র দলের ছেলে রুম্মন এবং মিন্টু মির্জার ছেলে এরা যথেষ্ট বয়সে ছোট, এরা প্রতিবাদী। এরা যখন এখানে এই ভিকটিমের ছেলে মদ পান গাঁজা ইয়াবা সেবন করে এবং বিক্রি করে, এইটাকে যখন বাধা দিতে গেছে তখনই এই ছেলেদেরকে মারপিট করেছে। এবং এইটা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু মির্জার কাছে বলল তখন সে সেখানে গেল। যাওয়ার পরে কিছু কথাবার্তা বাকবিতণ্ড হয়েছে। এরপর নিজেরা বাড়িতে যে বেলের দিয়ে মাথা চিরে পরের দিনে তারা কেস করার জন্য থানায় গিয়েছে। রুমানা, আমি একজন স্টুডেন্ট যাদের নামে মামলা করা হয়েছে। একজন আমার মামা আর 2জন আমার ভাই। 2জনের মধ্যে একজনে স্কুলের জীবন শেষ করতে পারে না, আরেকজন হচ্ছে গিয়ে কলেজের জীবন শেষ করতে পারে নাই। তাদের এই অবস্থায় যদি তারা স্টুডেন্ট আছে, তারা এই অবস্থায় যদি তাদের নামে মামলা করা হয় এবং আমরাও তো স্টুডেন্ট, আমাদের নামেও তো ভবিষ্যতে এরকম মিথ্যা মামলা হতে পারে। আমাদের অন্য যারা ভাইরা আছে, এই যারা মামলা করেছে তারা হচ্ছে গিয়ে জাহাঙ্গীর মাস্টার এবং তার ছেলে তুনা, কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর মাস্টার, তারা এই মিথ্যা মামলা করছে। এটা সম্পূর্ণ বানোয়াট একটা মামলা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাহলে এভাবে যদি স্টুডেন্টের উপরে মিথ্যা মামলা দোষারোপ দেয় তাহলে আমরা কোথায় যাব? আমরা দেশের সরকারের কাছে বিচার চাচ্ছি এবং তারা যেন এই বিচার সুষ্ঠুভাবে আমাদের দেয়, এই আশাই করছি। আওয়ামী লীগেরা আমাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, আমাদের এমনকি লবণের বাড়িটা পর্যন্ত রাখে নাই। এই এখন যারা মামলা করছে আমার স্বামীর বিরুদ্ধে, এমন আমার একটা ছোট বাচ্চা ক্লাস 9-এ পড়ে, ওর নামও মামলা করছে। কিন্তু তখন তারা এই ঘর বাড়ি কোপাইছে, এই তারাই এই এরা মামলা করছে, মিথ্যা মামলা করছে আমার স্বামীর বিরুদ্ধে। মিথ্যা মামলা করতে আছে ওনারা হেও করার জন্য। কিন্তু আমার এই বিচার চাই, আমার বাচ্চাটারে কেন এই মামলায় জড়িত করলো? আমার বাচ্চা, আমি ঘরে ঘুমাইতে পারি না। আমার বাচ্চা সে কোথায় থাকে না থাকে, আমি মা হয়ে আমি কেমনে সহ্য করবো?